শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। দেখো, ঘুম থেকে উঠে এখনও বিছানা তুলিনি, অফ ক্যামেরায় কিছু কাজ করেছি, দিয়ে তারপরে এখন ক্যামেরাটা অন করলাম। ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে কাজগুলো করব। তাই এখানে ভয়েসটা দিয়েছিলাম, পাশ থেকে কিছু আওয়াজ আসার জন্যে সেই ভয়েসটাকে ডিলিট করে দিতে হয়েছে, দিয়ে পরে আবার ভয়েসটা দিয়েছি। যাই হোক বন্ধুরা, চা খেয়ে তোমাদের দাদাভাই মুরগি আনতে চলে গিয়েছে, আর আমি এদিকে চাটা নিয়ে খাবো। তা দেখি বিস্কুট বারন্ত দিয়ে দুটো মুড়ি নিয়ে নিচ্ছি, মুড়ি দিয়ে চাটা খেয়ে নেব। তা আমার পরিচয়টা দিদি, আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক শেয়ার কমেন্ট করো। দিয়ে দেখো চাটা খেতে বসলাম, চাটা খেয়ে নিয়ে চলে আসলাম বিছানা তুলতে। তা বিছানা তুলছি, তোমাদের দাদাভাই এদিকে মুরগি আনতে গেছে। আর তোমরা জানো, অকেশন হলেই আমাদের বাড়িতে খাসি কাটে, মানে খাসির ব্যবসাটাও করে মুরগি পোলট্রির সঙ্গে সঙ্গে। যাই হোক, যার সঙ্গে শেয়ারে করে সে হঠাৎই আজকে একটা ভেড়ার পাঠা নিয়ে চলে এসছে। তাও তো নেই, দিয়ে আমি বলছি রেখে দাও, দিয়ে আসুক তারপরে কাটবে। এটা তোমার দাদাভাই মুরগি আনার পরে সেই ভেড়ার পাঠাটা কেটেছিল। তা অনেক দিন আমাদের ভেড়ার পাঠার মাংস খাওয়া হয়নি, তা ভালোই হলো, আজকে একটু মাংসও খাওয়া হবে, জমিয়ে রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তাই দেখো, বিছানাটা তুলে চলে আসলাম, বিছানাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আর এই দেখো, এখানেও খুব মাকড়সার জাল বাজছে, জানো তো। রোজই ঝাড়ছে আর রোজই মাকড়সার জাল বাজছে। এই বর্ষাকালটা এমন একটা কাল, যেমন পোকামাকড়ের উৎপাত তেমন মশা, তেমন মাকড়সারও উৎপাত। যাই হোক, যখন যায় যেটা সময় তখন তো সেটা সহ্য করতে হবে। আর ঘরটা কী বলো তো, এই বর্ষার জন্যে মানে দুদিন অন্তরই তো বৃষ্টি হচ্ছে, যার জন্য বর্ষার জন্যে স্যাঁতস্যাঁতে দিয়ে আজই আর ঘরটাকে নিকায়নি, পুরোটা অল্প একটুখানি এঁটুটা পেরে নিয়েছি। দিয়ে এখনও বাসন মাজা হয়নি, বাসন কলপারেই আছে। দিয়ে চলে আসলাম ছেলের ঘরে এসে এই দেখো, ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে মুছবো। ছেলে দরজাটা খুলে দিই, আবার শুয়ে পড়েছে, জানো তো। তাও শুয়ে পড়েছে, থাক, আমি আমার মতো কাজ কটা সেরে নিই। ওকেও উঠতে হবে, ছেলেকে, কারণ হলো ওর বাবা এদিকে ভেড়ার পাটা মাংস কাটবে আর এদিকে ছেলে পোলট্রির মুরগি কাটবে। ছেলে বললো একটু পরে যাচ্ছি মা, যার জন্যে মানে ঘুম থেকে উঠেছে, মানে আড়িমোড়া ছাড়ছে। তাই দেখো, ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব। আর ছেলে শুয়ে থাকে বলে না, ঘরটা বিছানাটাও গুছানো হয় না, জানো তো। বিছানাটা তোলা হয় না, পরে তুলে নেব। যে ওই ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিয়ে বেরিয়ে আসলাম। দিয়ে দেখো, এটা হলো ভেড়ার পাটা, এই পাটাটাই নিয়ে এসছে, আর এই যে ছেলেটা রয়েছে ওই নিয়ে এসছে, জানো তো। ওরা দুজনে একসঙ্গে শেয়ারে কাজ করে। তা কাটা হয়ে গিয়েছে মাংস, ভেড়াটা। দিয়ে দেখো মাংসগুলো কুচাচ্ছে। তারপরে খদ্দের, মানে এখনও খদ্দের সেরকম আসেনি, আসবে। দিয়ে একবারে স্নান করে চলে আসলাম, ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে ভাত চাপিয়ে নিলাম। ঘরে সবজি বাড়ন্ত ছিল, কারণ আজকে হাটবার যেতে পারিনি, এখনও যাইনি হাটে। কী রান্না করব, তাই বাগানে একটা লাউ গাছ, কুমড়ো গাছ লাগিয়েছিলাম, সেই কুমড়োর ডাঁটাই তুলে নিয়ে আসলাম। সেই ডাঁটাটা চচ্চড়ি করব। ডাঁটা কটা কুটা হয়ে গেছে, কিছুটা কাঁঠালের আঁটি দিয়েছি আর একটা আলু দিয়েছি, সবজি যেহেতু নেই। আর এই দেখো, ভাতটা হয়ে গেছে, ভাতের হাঁড়ির ফ্যানটা উপর দেবো, এখনও দিইনি, কিছুটা ফ্যান ঝরিয়ে নেবো কাত করে, দিয়ে তারপরে উপর দেবো, নাহলে ঝপঝপ করে দিলে না হাতে মানে ফ্যান পড়বে, দিয়ে হাতটা পুড়ে যাবে। তাই আস্তে আস্তে ধরে ফ্যানটা কিছুটা ঝরিয়ে নিয়ে তারপরে উপরটা দেবো। ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, চচ্চড়িটা বসিয়ে দেবো। দেখো, তেল দিয়েছি, তেলে পাঁচফোড়ন দিয়ে নিলাম, দিয়ে এই আলু আর কাঁঠালের আঁটি ঘরে ছিল, এই কটাই দিয়ে নিলাম, দিয়ে চচ্চড়িটা করবো। সবজি থাকলে দিতাম, ঝিঙে পটল থাকলে দিলে খেতে আরও ভালো লাগবে। যাই হোক, আমাদের দুজনে আমরা সবজি খেতে খুব ভালোবাসি, আর এই ডাঁটা বলো শাক বলো আমাদের দুজনেরই খুব খায়। আর আমার ছেলে না সেরকম পছন্দ করে না কোনো সবজি, তাই আর বেশি করে দরকারটা নেই, অল্প করে কেটে নিয়েছি, ওই কটাই করবো।
আর এই দেখো মাংসটা দিয়ে গেল যে এই মাংস কটা রান্না করার জন্য। দিয়ে দেখো আলু কটা ভালো করে ভেজে তুলে নিলাম, দিয়ে সেই তেলেই পেঁয়াজ কটা দিয়ে নিলাম। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে দেখো আদা রসুন আর পেঁয়াজটা তো ভেজে নিয়েছি, আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই যে দেখছি না জিরে আর লঙ্কা গুঁড়ো, এগুলো আমি ঘরেই তৈরি করি। আমি কিনা গুঁড়োটা খাই না, পছন্দ করি না। আমার বেশি করে মশলা নিয়ে আসে, সেটা একটু রোদে দিয়ে ভালো করে ঝরঝরে করে নিয়ে তারপরে গুঁড়ো করে রেখে দিই। মানে বেশি করে আনে 1 মাস ধরে খাওয়া হয় সেই গুঁড়োটা। লঙ্কাটাও তাই, জিরেটাও তাই, জিরে ধনে শুধু হলুদের গুঁড়োটা কিনি। যাই হোক মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এই দেখো মাংসটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আলু কটা দিয়েও কষিয়ে নেব, দিয়ে তারপরে জল দেবো। তোমরা কে কে ভেড়ার পাঁঠার মাংস পছন্দ করে অতি অবশ্যই কমেন্টে বলবে। কিন্তু আমাদের বাড়ির সকলে পছন্দ করে। আর এই পাঁঠার মাংস কোনো মানে অগুণ নেই, বেশি খেলেও কোনো অগুণ হয় না, জানো তো। খাসির মাংস বেশি খেলে পেট দম করে, যেটা সেটা হয় না। কষিয়ে নিয়ে জল দিয়ে নিয়েছি, দিয়ে লবণটা দিয়ে নেবো, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অনেকক্ষণ ফুটাবো, কারণ একটু সেদ্ধ হতে সময় লাগবে। তাই দেখে মাংসটা বসিয়ে চলে আসলাম এই ঘরে। বললাম ছেলের ঘরে, ছেলে তখন ঘুমোচ্ছিলো বলে বিছানাটা গুছানো হয়নি। আর অনেক কদিন চাদরটা কাচা রাখেনি, চাদর আর বালিশের ওপর। তাই ভাবলাম আজকে চাদর আর বালিশের ওপরটা পাল্টে দিই গো। সেই জন্য এই তরকারিটা চাপিয়ে চলে আসলাম এই ঘরে। ওইদিকে তরকারিটা হবে, এদিকে আমার কাজটাও গোছাবে। আরও এদিকে আমার হচ্ছে, লাইভ চলছে, জানো তো বন্ধুরা। ওদের সঙ্গে কথা বলতে বলতে আবার চলে এসছে এইদিকে কাজ করতে। এই চাদরটাকে তুলে দেবো, দিয়ে আবার কাঁচা চাদর একটা পাতিয়ে দেবো। তো দেখো এই চাদরটা পাতিয়ে দিলাম। এবারে আরও একটা চাদর কিনতে হবে। এই চাদরটা না ছোট, একটু মানে সমান সমান হয়, একটু ঝুলে না কো। চাদর একটু ঝুললে থাকলে পরে দেখতে ভালো লাগে, কিন্তু সেই বড় নয়, খাটের সমানই। দিয়ে চাদরটাকে পাতিয়ে নিলাম। এবার কাঁচা ওয়ার দুটো পরিয়ে নেবো। আর যেগুলো তুললাম না, এগুলো আজকে আর কাচবো না, কারণ বেলা হয়ে গেছে, শুকোবে না, মাঝে মাঝেই জল আসছে। এগুলো কাল সকালে কেচে দেবো চান করার আগে। আমি প্রতিদিন তাই চান করার আগে কাচাকুচিটা করে তারপরে স্নান করি। সকালে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে একবারে কাচাকুচি কিছু করে স্নান করে পুজো করে তারপরে ঠাকুর ঘরে আসি। ঠাকুর ঘরে পুজো সেরে রান্নাঘরে আসি। বিছানার চাদরটাও পাতানো হয়ে গেল, বালিশ ওভারগুলোও পাতিয়ে দিয়েছি। দিয়ে দেখো বিছানাটাকে এবার ছেড়ে নিলাম, কতটা সুন্দর লাগছে দেখো। দিয়ে চলে আসলাম একদম খাওয়া দাওয়ার পাটে। তারপর সব ভাত বেড়ে নিয়েছি, এটা ছেলের ভাতটা, ওকে ওই সাইডে দিলাম। ওর মাংস, আর ও না চচ্চড়ি খায় না। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এটা নেব, তাই আমার থালায় একটু তরকারিটা নিয়ে নিচ্ছি, চচ্চড়িটা। খাসির মাংস হলে না তাহলে 2 পিস নিতাম। এই মাংসটা অত তো ক্ষতি করে না, তাই একটু অনেকটাই নিয়েছিল। আর কিছুটা ছাদ মাংসও ছিল তার সঙ্গে। দিয়ে দেখছো তো কতটা মাংস হয়েছে। এবার খাওয়া দাওয়া করি, তারপরে আবারও ফিরে আসছি বন্ধুরা। এবারে খাওয়া দাওয়া সেরে বাসন কটা নিয়ে বসে পড়লাম। তার আগে খাওয়া দাওয়ার আগে কিছু বাসন মেজে নিয়েছি। মাজা ঘষা ধোয়া হয়ে গেছে, কড়াই টড়াই বাড়তি বাসন যেগুলো ছিল সব ধোয়া পাতলা হয়ে গেছে। আর খাওয়া হয়েছে 3 থালা আর বাটি, একটা ধুয়ে নিলাম। দিয়ে দেখো চলে আসলাম আবার ঘরে। যেগুলো কাচাকুচি করেছিলাম, রোদে শুকিয়ে গিয়েছে, সেগুলোই তুলে নিয়ে এসেছিলাম, সেগুলোই ভাজ করে গোছ করে ধুয়ে দিচ্ছি।
দিয়ে এবার একটু রেস্ট নেব, দিয়ে তারপরে আবার দোকানের কাজে লাগবো। তা শুভ দুপুর বললেই চলে। শুভ দুপুর বন্ধুরা। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।